মহান মুক্তিযুদ্ধের যেই স্বপ্ন ছিল বাংলাদেশের জনগণের, সেই স্বপ্ন কিন্তু আমাদের বিগত ফ্যাসিস্টের দুঃশাসনে নিচে চাপা পড়ে গেছে। বাংলাদেশের মানুষের জনগণের স্বপ্ন, সেই জায়গাটা থেকে সেই স্বপ্নটাকে আমরা সম্মিলিতভাবে নতুন করে গড়ে তুলবার জন্য শপথ গ্রহণ করতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য ছিল সকল ধর্ম বিশ্বাসী এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানবিক, ন্যায় বিচার সম্পন্ন, সহিষ্ণু একটি সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রের ভিত্তি স্থাপন করা। সেইখানে আমরা সেই লক্ষ্যে কাজ করব। আর আপনারা দেখেছেন যে সেই আমাদের যে লক্ষ্য ছিল যে সকল শ্রেণী ধর্ম বিশ্বাসীদেরকে নিয়ে আমরা কাজ করব, সেখানে এই সংরক্ষিত আসনে আপনারা দেখেছেন মুসলিম আছেন, হিন্দু আছেন এবং খ্রিস্টানও রয়েছেন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করছেন। তো আপনারা তো আমাদের এখানে সিলেকশন দেখে আপনারা বুঝে নিতে হবে যে আমাদের দল নিজের দলের যে কমিটমেন্টে রয়েছে সেখানেই রয়েছে এবং বাংলাদেশের জন্য যে প্রতিশ্রুতিগুলো ওনারা করেছেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য ওনার বদ্ধপরিকর। এটা বিবেচনা করে দল নিয়েছে। এটা নানান পার্টির সিদ্ধান্ত, এটা নানান বিষয়ে নানান জনের কথা বলতেই পারে। আর সাংবাদিকদেরও কিন্তু নতুন বাংলাদেশ গঠনে অনেক ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি নানান ধরনের উস্কানিমূলক কথা আসবে, নানান ধরনের প্রশ্নবিদ্ধ কথা আসবে, সেক্ষেত্রে সেগুলোকে আপনারা উস্কি না দিয়ে জনগণকে খেপে না তুলে বরঞ্চ যে ভালো কাজগুলো আমাদের জনগণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছেন, ভোটের কালী মোছরের আগে প্রতিশ্রুতি অনুযায়ী সকল বাস্তবায়ন করা শুরু করেছেন, আপনারা সেইগুলোকে ফোকাস দিবেন। আমরা সকলে মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। দেখা হবে, সবাই ভালো থাকবেন।